আসসালামু আলাইকুম। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজ আপনাদেরকে একটি মুরগি রান্নার রেসিপি দেখাবো। খুব সহজ, মুরগি তো সবাই রান্না করে, কিন্তু মুরগি রান্নার রেসিপি দেখানোর পেছনে আমার একটা কারণ আছে। সেটি হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষের বাচ্চারাই দেখা যায় যে মুরগি খেতে পছন্দ করে। আমি তেল নিয়ে নিলাম কথা বলতে বলতে। সো আমার কাছে অনেক পেশেন্টরাই আসে, বলে একই রকম মুরগি রান্না, ভ্যারিয়েশন নাই। সো আমি সবসময় মাদেরকে বলি, যদি রান্না করতেই হয় চিকেন, তাহলে একটু চেষ্টা করবেন ভ্যারিয়েশন করে রান্না করতে। ছোট্ট একটা দুটো ইনগ্রেডিয়েন্টসের হেরফের করলেই কিন্তু রান্না অনেক মজা হয়। আমি তেল নিয়ে নিয়েছি কুকিং অয়েল। অনেকে আমাকে জিজ্ঞেস করে কী তেল, আজকে সানফ্লাওয়ার নিয়েছি। এটার মধ্যে তেজপাতা দিলাম, ছিঁড়ে টিড়ে দুটোর মধ্যে তেজপাতা, 3টা এলাচ। খুব সিম্পলভাবেই রানবো, কিন্তু এই গতানুগতিক আসলে আমাদের যে কারি সেটার মতো হবে না টেস্টটা। এটা হচ্ছে দারচিনি। বাচ্চারা এগুলো একটু অপছন্দ করে, আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন। আর এটা হচ্ছে 2-3টা গোলমরিচ। সো এইটা আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বাটা অনেকে ইউজ করে মুরগি রান্নায়, আমি করি না, কারণ আমি এটার গ্রেভিটাকে ঠিক করব টমেটো দিয়ে। দেখতে পাচ্ছেন টমেটো কাটা, আমি পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দেব এবং এটার মধ্যে লবণ দিব। পেঁয়াজটা অনেকে ভাজা ভাজা করে, আমি সেটা বেরেস্তার মতো করে দেন মশলা অ্যাড করে, সেটা আমি করছি না। লবণটা অ্যাজ পার টেস্ট হবে, বাট আমি অল্প একটু দিলাম, পরবর্তীতে আমি আবার টেস্ট করব। এটা আমার একটা বৈশিষ্ট্য, আপনারা জানেন যে আমি লবণ একটু কম দিয়ে রান্না করি, লাগলে পরে দেই। সামটাইমস চেক করে ভিডিও যখন মাঝখানে একটু অফ থাকে তখন লবণের ব্যালেন্সটা ঠিক করে দিই। সো যেটা বলছিলাম যে মুরগি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি তো ছোটোবেলা থেকে পুষ্টিবিদ না, ছোটোবেলায় যদি আমি সবচেয়ে কোন খাবার খেয়ে এই পর্যন্ত বড় হয়েছি, তাহলে সেটা ডেফিনেটলি চিকেন। আমার সবচেয়ে প্রিয়। আমি যখন খাওয়া দাওয়া করি, এক টুকরা মাংস খেলে আমার মনে হয় তাহলে এখন আমার পেটটা ভরলো। এরকম আমার মতো অনেকেই আছে, কিন্তু তাদের জন্য আমার একটা কথা, কারণ আমার বাসায় রোজ মোটামুটি বাচ্চাদের জন্য মুরগি হয়। সেক্ষেত্রে আমি চেষ্টা করি কোনো দিন কোরমা, কোনো দিন ঘি ছাড়া রেজালা, কোনো দিন একটু এরকম করে রান্না। আবার এটা না কাটা মশলা রান্না করলেও মজা হয়। সব মশলাগুলো একসাথে দিয়ে মাখিয়ে মুরগিটা বসিয়ে দিলেও কিন্তু অনেক মজা হয়। আসলে রান্নার টেস্ট কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্নভাবে দিলে ভিন্ন ভিন্ন একটা টেস্ট চলে আসে। এখানে না একটু পানি দিব, নাহলে তেল ছিটছে বারবার। এই পানিটুকুর মধ্যেই কষাবো। টমেটো পেঁয়াজ কিছুই দেখা যাবে না, যখন মশলা কষানো হবে, মুরগি দেওয়া হবে, কিছুই দেখা যাবে না। আবার দেখেন এই সেম জিনিসটাই আর একটা স্বাদ হবে যদি আপনি পেঁয়াজ টমেটো এই দুটোকে একসাথে ব্লেন্ড করে গ্রেভিটা নেন, আবার অন্যরকম টেস্ট, মুরগি মাসাল্লাম টাইপ। সো হোটেলে আসলে একই ইনগ্রিডিয়েন্টসের ব্যবহারে কয়েক রকম রেসিপি করে, হয়তো কোনোটা একটা ইনগ্রিডিয়েন্টস একটু কম, কোনোটা একটু বেশি, কিন্তু ওই মোটামুটি কাছাকাছি ইনগ্রিডিয়েন্টসই কিন্তু থাকে। এবার আমি এটার সাথে মশলা অ্যাড করব যাতে বেশ ভারী খানিকক্ষণ আমি কষাতে পারি। এটা দিচ্ছি রসুন, যতটুকু রসুন তার থেকে একটু বেশি আদা। মুরগি রান্নার এটা একটা বৈশিষ্ট্য, আপনাকে একটু আদা বাড়িয়ে দিতে হবে, রসুন একটু কম দিতে হবে। এবার দিচ্ছি মরিচের গুঁড়ো। রান্নাটাতে হলুদ দিব না হয়তো, কারণ আমি একটু দই রেখেছি, তো দই দিলে আবার হলুদ দিলে সুন্দর হবে না। যে রান্নায় আপনি মরিচ দিবেন, আমি একটু ঝাল খাই তো একটু ঝাল বেশি দিয়েছি, এটা আপনারা ব্যালেন্স করবেন। আর দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। মুরগি রান্নায় ধনিয়ার গুঁড়া অল্প দিতে হয়, কারণ কালো হয়ে যায়, নাহলে ঝোলটা কালো কালো লাগে। এই মশলাটা কষা পর্যন্ত একটু অপেক্ষা করি। মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, প্রায় 7 মিনিটের মতো, 6 মিনিটের মতো মনে হয় কষিয়েছি। এবার আমি মুরগিটা দিব। মুরগিটা পরিষ্কার করে ধুয়ে, এটা দেশি মুরগি, 300 টাকা নিয়েছে, একটু বড়, আমার খুব পছন্দ বড় মুরগি, কিন্তু সত্যিকার দেশি বলে আমার মনে হয় না। আমি রিয়েল দেশি মুরগি চিনি, এটা আসলে কক হয়, দেশি মুরগি বলে বিক্রি করে, দাম বেশি রাখে,
কারণ অরিজিনাল দেশি মুরগির হাড় আমি খেলেই বলতে পারবো যে এটা দেশি মুরগি। এই মুরগি হতে সময় লাগে না, ফার্মের চেয়ে অ্যাটলিস্ট বেটার। অনেকে আমাকে বলে দেশি মুরগি খাবো না ফার্মের মুরগি খাবো। আসলে উত্তরটা হচ্ছে, যদি সত্যিকারই ফার্মের মুরগি ফার্মিং করে সুন্দর ফিড দিয়ে বড় করা হয় তাহলে সেই মুরগি খেলে সমস্যা নেই, শুধু চর্বিটা আপনারা কমাই দেবেন। মানে মোটা মানুষ আর শুকনা মানুষের মধ্যে যে পার্থক্যটা, একজন মোটা মানুষের শরীরে চর্বি বেশি, ফার্মের মুরগিতে চর্বি বেশি, কারণ সে নড়াচড়া কম করে, এক জায়গায় বড় হয়, খালি খায়। আর দেশি মুরগি হাঁটাচলা করে, খুদ খায়, গ্রামের সব ন্যাচারাল খাবার খায়, অর্গানিক ফুড খায়। তাই দেশি মুরগি অবশ্যই ফ্যাট কম, মাংসটা সুন্দর, মাসেল বেশি। দেশি মুরগিতে মাসেল হয় বেশি, ফার্মের মুরগি বেশি খেলে একটু তো চর্বি হবেই। তবে সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, চর্বিটা অবশ্যই ফেলে তারপরে রান্না করবেন। একটু ঢেকে দেই কারণ আমি পানি ছাড়া এখানে কষাবো। একটু কষানো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখি কি অবস্থা, কষানো হচ্ছিল। আমার মনে হইলো আমি একটু মনে হয় আদা রসুন বেশি দিয়ে ফেলছি, আপনারা একটু কমাই দিন। আসলে আমার মশলাটা মাঝে মাঝে আমি একটু ভুল করে ফেলি। যাই হোক, এটাই ইচ্ছা। যদি মশলা কষানো খান তাহলে আবার অসুবিধা নাই, কিন্তু যদি একটু ঝোল রাখেন তাহলে একটু কম দেওয়াই ভালো। মুরগির পানিতেই কষানো হচ্ছে, আর একটু পানি দিয়ে কষালে ভালো হবে। আরও কষানো হোক, আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে আবার আসছি ফিরে, একটু ওয়েট করতে হবে। একটু দেখি কি অবস্থা। আমি একটু পানি দিয়েছিলাম, চুলাটা কিন্তু আমি নিভিয়েছি, কারণ আমি এখন এখানে একটু দই দিব, ওই জন্য দই দেওয়ার আগে চুলা নিভিয়ে নিলে ভালো, তাতে দইটা ছেড়ে দেয় না। এখানে অল্প 2 টেবিল চামচ দই একটু পানি দিয়ে শুধু মিলিয়ে নিয়েছি। চুলোটা জ্বালিয়ে নিই এবার। মাংসটা পুরা হয়নি, অর্ধেক অবস্থায় আছে। এখন এই দইয়ের সাথে এই মাংসটা হতে থাকবে। দেখেছেন টমেটো পেঁয়াজ সব মিলেমিশে একাকার। সো এটি একটু টেস্ট চেঞ্জ। দই অ্যাড করলেন, বাচ্চারা খেলে ক্যালসিয়াম পাবে, ফসফরাস পাবে, হাড্ডির জন্য ভালো, কারণ মাংসের ফসফরাস সবচেয়ে বেশি শরীরে কাজে লাগে, হাড়ে কাজে লাগে। সেই সাথে দই ক্যালসিয়াম অ্যাড করলে এই রান্নায় আপনি এরকম ছোটো 2টা চেঞ্জ করলেই কিন্তু এক এক সময় এক এক রকম রান্না যারা ডায়েটে থাকেন তারা বলে যে রাতে রুটি দিয়ে মাংস খাবো, একটু ডিফারেন্ট হলে ভালো। চাইলে আপনি এটার সাথে একটু সবজি অ্যাড করে ফেলতে পারেন, আরও মজা লাগবে। একটু পেঁপে, একটু ফুলকপি, একটু গাজর, সেটাও অনেক টেস্ট হবে। একটু ঢেকে দিয়ে এখন পুরো মাংসটা হলে আমি আবার ফিরে আসব। মোটামুটি হয়ে গেছে, মুরগি কিন্তু সিদ্ধ টিদ্ধ সবই হয়ে গেছে। এখন আমি একটু কাঁচামরিচ দিচ্ছি, দই আছে তো এই জন্য কাঁচামরিচ দিব, জিরা টিরা দিব না। আর সামান্য একটু পানি দিব জাস্ট ফর ঝোল। পানিটা ফুটে উঠলেই নামাবো, ততক্ষণে কাঁচামরিচটা একটু বয়েল হয়ে যাবে। এটার মধ্যে আর কোনো জিরা টিরা কিচ্ছু দিব না, কারণ যেহেতু দইয়ের মাংস একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন, দই দেওয়াতে মাংস আসলে সবসময় একটু সাদা সাদা হয়। তারপর আমি একটু চেক করি এটা সিদ্ধ হয়েছে কিনা, একটা ছুরি দিয়ে জাস্ট আমি একটু দেখব। থাইয়ের যে পার্ট, রান একটা থান আছে, ওটার মধ্যে সবসময় দেখবেন। হ্যাঁ, হয়ে গেছে। পানিটা দেওয়ার পর আমি 4-5 মিনিট ফুটিয়েছি কাঁচামরিচের পানিটা দেওয়ার পর। আমার মুরগি রান্নার ডান। একটা রেজালা টাইপ গন্ধ, কিন্তু এটা আসলে রেজালা না, এটা আরও টেস্টি করা যায়। অনেকে আছে এটার মধ্যে ধনেপাতা দেয়, ইন্ডিয়ান স্টাইলের একটা ফ্লেভার পাবেন। চাইলে আপনি যারা একটু গেস্ট আসে তারা এই সেম রান্নাটাই একটুখানি অল্প একটু ঘিয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিতে পারেন। কিন্তু যেহেতু এটা রেগুলার রান্না বলেছি, সেটা এটার মধ্যে আর কোনো ক্যালোরি অ্যাড করা যাবে না। যারা সবসময় মুরগি খান তারা এইভাবে একটু গ্রেভিটাকে চেঞ্জ করে, হয়তো কোনো সবজি খাওয়া না হলে এরকম করে একটু টমেটো দিয়ে বা অন্য কোনো সবজি অ্যাড করে রান্না করতে পারেন মুরগি। যেহেতু বাচ্চাদের এটা অনেক পছন্দের, তাই একটু ভিন্ন ভিন্ন করে তাদেরকে দিবেন, তাহলে বাচ্চারা দেখবেন বাইরের খাবার কম খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি প্রোটিন খাবেন, বাড়ির খাবার খাবেন। আল্লাহ হাফেজ।